কলকাতায় যখন মধ্যরাত, ঠিক সেই সময় ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে লাইভে ভাষণ দিলেন ভেনেজুয়েলার নতুন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ। রদ্রিগেজ বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বের মুক্তি দাবি করছি। তিনি ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট। এই আগ্রাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য উন্মোচিত হয়েছে, ভেনেজুয়েলায় শাসন পরিবর্তন ঘটিয়ে আমাদের জ্বালানি, খনিজ ও প্রাকৃতিক সম্পদ দখল করা। তারা আবার আমাদের দাস বানাতে চায়, কিন্তু আমরা আর কখনো দাস হব না, কোনো সাম্রাজ্যের উপনিবেশ হব না। কিন্তু এর আগেই নিউ ইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ, অর্থাৎ যিনি এখন প্রেসিডেন্ট হবেন, তিনি নাকি মার্কো রুবিওর সাথে কথা বলেছেন এবং রদ্রিগেজ নাকি মার্কিন প্রশাসনকে সাহায্য করার কথা বলেছেন। এবং ট্রাম্প এটাও বলেন, ভেনেজুয়েলার ভবিষ্যৎ এবার আমেরিকায় নির্ধারণ করবে। অন্যদিকে দেখা যাচ্ছে রদ্রিগেজ লাইভে ভাষণে এসে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী সুর চড়িয়েছেন এবং তিনি বলেছেন যে তার দেশ নিজেকে এবং তার সম্পদ রক্ষার জন্য প্রস্তুত আছে।